ভাই কি রে কইতে আমি ভিডিও বানাই আমেরিকা যাইয়া হিজাব একটা পরিয়া মনে হয় কি চিড়িয়াখানার জন্তু। কমেন্ট বক্সে আবার 2-4 জন কমেন্ট করলে যে তোরে দেয় কেমন, তুই তো ফকির নি, তুই কেমন করে হিজাব পরিস, এই যারা কমেন্ট করে, হ্যাঁ পাবলিকই যারা কমেন্ট করে তোরে কেমন চেহারা, তুই তো একটা হিজাব পরিস, তোর চেহারা পচা বারকা কথা কয় কেমন, ঠিকই তো কয়, এক একজন কমেন্টসটা ঠিক মতনই করে। এগুলা নিয়ে আইয়া আবার পাবলিকই আবার ভিডিও বানায় যে আমাকে একজনে বলে কি আমি নাকি ফকিরনি, আমি কেমনে কইরা হিজাব পরি, আমি কেমন কইরা কথা বলি, ঠিকই তো কয়। পাবলিক যে কমেন্ট করে ঠিক হয়। এই যে যারা কমেন্ট ভিডিও বানায় এরা মনে করে কি পুরা বাংলাদেশের ওই কত 20 কোটি ছাগল, এই 20 কোটি ওদের ভালোবাসবে, এইটা হয়। আবার তো সাজুগুজু সারা যেভাবে ভিডিও বানায়, সালামুলা আছে না, মানে কি কইতাম, এগুলারে দেখলেও কোনো ভালো সুপুরুষে ঠাপাইতে যাবে না। ঠাপাইতে এরকম অশিক্ষিত আছে না, ওই মানে আমেরিকা গেছে তো বিদেশে তো সব কোয়ালিটি ঢুকছে, মূর্খ থেকে শিক্ষিত সব ঢুকে গেছে, অশিক্ষিত আছে না ছাগল। আমি মাঝে মধ্যে দেই রাস্তাঘাটে, আমি কি বিডি এইগুলারে কেমন বেড়া বিয়া করছি, হ্যাঁ কিছু কিছু রাস্তাঘাটে দেই কেমন দেখায় বিটিগুলা, যেমন বাট্টু এমন কাইলিয়া ও চেহারা দেখলে একটা খারানকে দোনো তেনাই যাবে, এমন চেহারা এটার। আমি চিন্তা করি মাঝে মধ্যে যে এইগুলারও কেউ ঠাপ দেয়, আমার মাঝে মধ্যে চিন্তা করি যে এগুলারও কেউ না কেউ ঠাপায়, যে এগুলার চেহারা দেখলে যে কোনো খারানকে দোন তেনাই যাবে, এগুলারও কেউ ঠাপায়। হ্যাঁ তার এরা ভিসা লইয়া এরা আমেরিকা ইউরোপ আইয়া এরকম কিছু কিছু ভাবি কি ওরে বাবা আমরা আকাশের চাঁদ আতে পাইছি। আর এরা কথায় কথায় কয় আপনার বাপের দেখায়, এরা কিন্তু ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়ায় সাইডে দেয়। আবার কথায় কথায় কয় গুণ হয়, এরা কথায় কথায় কিন্তু গুণা চোদায়। আবার কয় আপনার বাপের দেখায়, বাপের ডাই তো কয় ভিডিও কইরা কইরা কোরআনে বড়ই আছে, কোনটা আমেরিকার আগান বাগান চৈসা খাইতেছে। আমেরিকার মানে হারা দিন ঘরে দুইটা মানে বাথরুমকে হেলাইছি, হারা দিন আমেরিকায় ঠাপ খায় হারাবাড়ি। আবার কয় কি আপনার বাপের দেখাই, আমেরিকার বাগান সাগানে বাগান ফল ফলা দিতে হয়। তারপরে এগুলো ভিডিও কইরা কইরা জনগণের উদ্দেশ্যে ছাইরা দেয়। আর মাথায় একটা হিজাব পড়লে তো কোনো কথাই নেই, তুমি দেখবা যে হিজাবি আছে না, হিজাবি পার্টনার তো আছে, বেডা যে খ্যাত বেডাগুলা বিডিগুলা থাই হিজাবি যারা পরে এগুলা সবই খ্যাত। হিজাব যেগুলা পরে বোরকা হিজাব এগুলো তো সাগরবাঙ্গা খ্যাত, তার ওই খ্যাতের সংখ্যা কিন্তু কম নেহাত কম না। তা এইগুলাই এর ভিডিও দেয়, হিজাবের ভিডিও দেয় হিজাবিগুলা। হ্যাঁ আবার ভাবে কি আমি আমেরিকা থাকি, আমি হিজাব পড়ছি, তার মানে আমি ভিডিও বানাইছি, তার মানে আমি ফল দেয় আমি কি জানি হইয়া গেছি, আমি আমেরিকা হয়েছি, আমি স্যাডের ভালো হইয়া গেছি, এরকম বালসাল মনে করি। আর চেহারা দেখলে কি হইতো, আমি যদি পুরুষ হইতাম এগুলারে যদি আমার কেউ 1 কোটি টাকা দিতাম বুঝছো যে ওরে একটু ঠাপ দাও, না রে ভাই এগুলারে আমি তো মাইয়া মানুষ, তারপরে এগুলার দেখলে আমি চিন্তা করি এগুলার ঠাপাই কেটা। এগুলা একটু সাজেও না, আমি চিন্তা করি আমার বেডা আমি যদি একটু না সাজি কয় একটু সাজ গোস সালামুলার মতো কেন থাও, কোনো কিছু কাজ করে না, একটু সাজগুজা থাইস চোখের সামনে একটু সুন্দর করিয়া সাজুগুজু করিয়া থাইস, ওতে সালামুলার মতো দেখলে খানগে দোনো তেনাই যায়। এটা হচ্ছে আমার বেডার কথা। এখন তো নিজেকে ব্যক্তিগত লাইফ নিয়ে পড়ে রয়েছি, একসময় তো আমাকে অল্প বয়স ব্যক্তিগত লাইফ ব্যস্ত বিজি, কিন্তু এইরকমই কথা যে একটু সাজগে বুড়গে থাইস, নাই কোনো কিছু কাজ করে না। আর এই সমস্ত মাগিরা তাই সালামুল আছে না, মানে এরা মানে কোনো সাজুগুজু করে না, কিন্তু বেড়াকে দন দিয়ে এরা আবার এগো ঠাপও দেয়। আমি চিন্তা করি যেমন পুরুষ এমন মাগি, এগো ঠাপ দিয়ে গেলে আমি চিন্তা করি। আমার তো এই সমস্ত মুখের দিকে একবার তাকাইতেও মন চায় না, এগুলো ঠাপায় কেউ না কেউ। এরা আমেরিকা টিকায় যাই, আবার এই সমস্ত খানকিরাই কথায় কথায় গুন্ডা চোদে, আবার ভিডিও বানাই, আবার সোশ্যাল হিজাবারটা পরে, আবার মুখটা জনগণের সামনে দেয়। কিন্তু ওরে দেখে তো হুজুর পুরুষ ওরে মাল আউট করে দেবে, ওরে দেখে তো স্মার্ট পুরুষ অবশ্যই দোন কাজ করবে না, স্মার্ট পুরুষটা তো অবশ্যই ওর দিক তাকাবে না, হে অবশ্যই ফ্যাশনেবল মাইয়া হিসাবে। কিন্তু ওরে দেখে তো হুজুররা মাল আউট করে দেবে, কেন আর মাথা হিজাব, এতে কি গুণ হয় না ভাই? প্লিজ কমেন্টস, আমি কি ভুল বলছি? স্মার্ট মেয়েকে যে কোনো স্মার্ট ছেলে পাইতে চাবে, সুন্দর আছে যদি একটু পাইতাম। আর যারা হুজুর মাইয়া যারা মাথায় হিজাব পরে বোরকা পরে তাকে যে কোনো হুজুর পাইতে যাবে, কবে ও তো হিজাবি,
ওকে যদি পাইতাম ওকে ভাবকে মাল আউট করে ফেলবে। আমি কি ভুল বলছি? আবার এরা কিন্তু মাথা হিজাব পরে, মুখটা ঢাকে। এই আমার মানুষের সেক্স থাকে কি এই চুল দেখলে, নাকি এই ঠোঁট নাক মুখ দেখলে? অবশ্যই টানা টানা চোখ, নাক, ঠোঁট, বুড়ু বা তার সৌন্দর্যের মুখটা। আমার তো মনে হয় না এই বাল দেখে কার সেক্স জাগে। হ্যাঁ, সেক্সটা তো অবশ্যই তার মুখটা দেখা জাগে। তার মুখটাই আসলটাই বাই করিয়া বয়, আর মাথাটাই লাগাই হিজাব, আর যে তার মুখটা তোকে সালামুলা। মেয়ে মানুষ, একটু তোরা সাজ, একটা টিপ দে, একটু বুড়ো দে, একটু লিপস্টিক লাগাই, একটু সাজুগুজু কর। তা না, মাথায় একটা হিজাব লাগাইয়া বেডামাইশের মতো সালামুলা রায় এই আবার কেউ না কেউ শোধে। আরে ভাই, আমি চিন্তা করি এগো রুচি বোধটা দেই ভাই। আমার ভাই ওরম আমার যদি আমি যদি সাজুগুজু করে যেদিন বই এই দিন আমার জামাই চাই তোরে আজকে ভালো লাগছে, ইয়াছাড়া আমার দিকে ফিরেও চায় না। স্টেট কথা, আমিও সাজাগুজু ইদানিং করি না, কিন্তু আমার জামাই ইদানিং আমার দিকে চায় না। যেদিন একটু সাজি বাইরের দিয়ে কয় তোরে আজকে ভালো লাগছে, হ্যাঁ তোরে একটু ভালো লাগছে। আমি লিপস্টিক না দিলে কয় একটু ঠোঁটে একটু লিপস্টিক মাখ, একটু সাজ, একটু ভালো একটা ড্রেস পর। আমি তো ভালো ড্রেস ইদানিং পরি না, ভালো একটা ড্রেস পর তোরগুলো পুরানগুলো ফেলাই দেবো। এর হচ্ছে বেডা মানুষ, যে একটু ভালো মতো থাক, একটু পোস্ট পাশে থাক, ফিট ফাটতে থাক। আর এ সমস্ত মাগিরা মানে মানে যদি এই মানে সালামুলার মতো থাকে, বেড়াগো কিছু কিছু বেড়াগো দোন দাঁড়াইয়া ঠাপাইয়ে দেয়। আবার এরা আবার কার টাকায়, আবার কি আপনার বাপের টাকায় করি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও কইরা কইরা সাইজা দেয়, আবার কার বাপের টাকা। তো এরা বাপের টাকা না, মাইসে লাইক দে, লাইক দে, লাইক দে, লাইক দে, শেয়ার দে, তো ওইখান থেকেই তো টাকাটা পাইতেছিস। ওরা দে, ওই হিজাবি পুরুষেই দেয়, ওই যে হিজাবি ওই কোয়ালিটি বোরকালি আর হিজাবি গুলাই ওরে লাইক দেবে। ভালো ঘরের কোনো স্ট্যান্ডার্ড মাইয়ে ফোলায় লাইক দেবে না। আর ওরে কিন্তু ওরে কিন্তু ওই হুজুর মানুষই ওরে দেখে মাল আউট করে, কেন ওই যে মাথায় একটা হিজাব আছে, হ্যাঁ ওরে দেখেই কিন্তু মাল আউট করিয়া দেয়। আবার কয় এটা খায় গুন্ডা, তা মুখটাই তো জনগণে তাই করবি ভিডিও বানা। কিছু মানুষ আছে মুখ না গুনার ব্যাপারটা কয়, যারা পাপ হয় যাদের কাছে, মুখ না দেখে ভিডিও বানা। অনেক ভিডিও অনেকে বানায় রান্ধে, কিন্তু তার মুখ দেখি না, সে যে কে চিনি না। এবার ভিডিও বানায়, কাজ কাম সব করে, ভিডিও বানায়, কিন্তু তার মুখ দেখি না। এভাবে ভাবনা যে আমাকে কেউ দেখবে না। তো ভিডিও যখন পাবলিকই ছাড়বি, তো সুন্দর করে পোস্ট পাস দিয়ে ছাড়বি, মানে যে কোনো মানুষ। আর যদি না ছাড়ে, যেরকম তুমি দেখবে একটা নায়িকা যদি সুন্দরী নাই, ওরে কিন্তু ভালো লাগে না ওর সিনেমা দেখতে। নায়িকা যদি সুন্দরী হয়, তার সিনেমা কিন্তু সে যদি ওই মানে বালসালো করে তাও ভালো লাগে। আর নায়িকা যদি পদের নয়, ওর সিনেমা তুমি বইয়ে দেখবে না। কিন্তু মানে সিনেমা বা নাটক সৌন্দর্য নায়িকা ছাড়া কিন্তু ভালো লাগে না, ও আমি কিলাইও দেখাইতে পারবে না। আর যদি নায়িকা সুন্দর হয়, সে যদি করে তাও সুন্দর লাগে, যে কি সুন্দর বালসাল আলতু ফালতু যাও, নায়িকার গুণে কিন্তু ভালোই লাগে। যেমন পরিমণি, ও যাই করুক ভালো লাগবে দেখতে। তা এরা এই যে সালামুল্লাহ গুলা পাবলিক ভিডিও বানায়, ও ভাবে কি ওরে 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 বাংলাদেশের 18 কোটি ওরে পছন্দ করবে, কিন্তু ওর ভিডিও দেখলে তো মেজাজটাই খারাপ হয়ে যায়। আমারও খারাপ হয়। যে ব্যক্তি লেখছে তার কমেন্ট গুলা যে এই ফকিনি মার্কা, তুই হিজাব পরিস কেমনে, তুই কথা বলিস কেমনে, তোর চেহারা কেমন, একদম ঠিকঠাক কমেন্ট করছে। তার মানে আমার মতো কিছু মানুষ আসলে আছে। আমি কমেন্ট গুলা লিখতে দিয়েও লিখি না, কেন আমি বাংলাটা লিখতে পারি না, বাংলাটা এসে লিখতে পারি না, তাই আমারটা অনেকে বুঝেও না, কারণ আমার যেভাবে কমেন্ট এগুলো অনেকেই বুঝে না, এই জন্য আমি লিখতে পারি। তার মানে আমার মনের কথা কেউ না কেউ বইলা দিচ্ছে, যে তোর মাথায় হিজাবটা পরার জুটটা কেমন, তোর চেহারার জুটটা কেমন, তোর কথা বলার ধরনটা কেমন, তোর মানে যা যা কইছে একদম আমার মনের কথাগুলো সুন্দর মতো লিখে দিচ্ছে। তা এরকম আছে কিছু। তা আমি চিন্তা করি এই সমস্ত সুতমারিরা, এরা বিদেশের মতো দেশে এসে আকাশের চাঁদ হাতে পাইছি। তোরা বিদেশ আইসো না, বিদেশি মহিলারা যেভাবে চলে সেইভাবে চল। ওই মানে মানে এভাবে মনে হয় কি, মুসলমান তো আরো কান্ট্রি আছে ভাই, এরাও অনেক স্টাইলে চলে। অনেকেই তো ইউরোপের দেশে আছে, এরাও ভালোই স্টাইলে চলে, কিন্তু বাংলাদেশে এগুলো যে খ্যাত, ইয়ার থেকে আফগানিস্তানের মহিলারাও স্টাইলে চলে। ওই যে বাংলাদেশে কিছু থার্ড ক্লাস খানকি আছে, এগুলা দেখলে নিজেরা কইতেও লজ্জা করে, আইয়া মোরাও বাংলাদেশি, লজ্জা করে। এগুলার যে চেহারা, এগুলোর যে বেশভূষা, মানে আমি তখন যে পুরোই দিই খানকি গুলানের এমন চেহারা, তখন কইতেও লজ্জা করে যে মোগ দেশ ওই সামার ফকেনি সোদা বাংলাদেশ খানকি, লজ্জা লেগে। এগুলার কেমন যে বেশভূষা করে, সালামুলার মতন, ঠোঁটে দেনা একটু লিপস্টিক না সাজে, মাথায় একটা হিজাব পরে, কাপড় চুপড় মানে জানতো ওরে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিস। এটা এমন দেখি সোশ্যাল মিডিয়ার ধরাছোড়ার তো বাইরে। এগুলো আমেরিকা ইউরোপ এগুলো এলাও করে কি করি গিয়া, এরা যে প্যান্ট শার্ট পরে গিয়া আবে ভিসার ইসে টিপসই দিতে,
ছবি ঈদেতে যারা ভিসা হবে প্যান্ট শার্ট পরে দাঁড়াবে সেইটারে ভিসা দেওয়া দরকার। আর এই বাল সাল ড্রেস পরে এইগুলার এই ইউরোপ আমেরিকা বাল সাল দেশগুলা ভিসা দিয়ে দিয়ে ঢুকাই যেতে আছে। আর ওগো দেখে বিদেশি সেমরিগো দেখে কয় কি নাজুবিল্লা নাউজুবিল্লা নাউজুবিল্লা, বিদেশি সেমরিগা সামার আইলে দুধ মুদ বাইকের গাড়ে হোগা মোগা বাইকের কায় নাউজুবিল্লা 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 করে। আর এ ভিসাটা দেওয়ার সময় দরকার যে ও প্যান্ট শার্ট পরে আইসি কিনা, তাহলে ওরা ভিসা দেওয়া দরকার। আর যদি প্যান্ট শার্ট না পরে ওটা ক্যান্সেল করে দেওয়া দরকার। কিন্তু ওরা তো জানেই না ইউরোপিয়ানরা যে ওগো কথায় কথায় নাউজুবিল্লা চোদায়, যে নাউজুবিল্লা ওগো দুধ মুদ দেখা অস্তাফের নাউজুবিল্লা চোদায়। এই যে ভিসা সেন্টারে বইছে কোন খানকির পুলারা কইতে পাইলে একটা একটা সালামুলা বাল ছাল পোশাক আশাক আমি যদি বইতাম ওটা ধরতাম আর ক্যান্সেল করতাম, ধরতাম আর ক্যান্সেল করে দিতাম ভিসা সেন্টারে বইয়া। কিন্তু এই বাল ছাল এই পশুর মতো জানোয়ার জীব জন্তুর মতন এইগুলার ভিসা দিয়ে ঢুকাই দিয়েছে। আর নাজুবিল্লা চোদায় আর হারাম ইউরোপ আমেরিকার আগান বাগানে দৌড়াই আর ঠাপগুতা খায়। আর সেমরিগো দেখায় বেডার আর সেমরিগো দেখে মাল্লার ইসের ভিতরে ফেলে। হ্যাঁ, ওই যেগুলো শিবির মিবির ডকছে ওগুলো মনে হয় ধনেই কাপড়ের ভিতরে মাল্লার করিয়া দেয়। কেন সেমরিয়া তো ল্যাংড ইয়াতে কইতে গেলে সামারে না, ও হোকা টোকা সবই দেখা যায়। তার ও বেডাগুলো তো কাপড়ের ভিতরে ই করিয়া দেয়, ঠাপ দিতে পারে না তো দেশের মতন, ধরবে আর ঠাপ দেবে এত দেশের মতন হয় না। ওই দোনের ভিতরে মনে হয় কাপড়ের ভিতরে জাঙ্গের ভিতরে মনে হয় দোন এখানে 10 বার ঘুরিয়ে দেয়। আর মাগিগুলার যা করে মাগিগুলার লাগে জ্যান্ত আগুন ধরাই দেওয়া। খানকিগুলোর দেখলে মানে যে কোনো ভালো পোলাক খানকা দোন যদি থাকে ভাই সেটা একদম এই জমে যাবে। আর হুজুর খাজুরের হেইগো দোন ওইটা দিয়ে ডকবে ঠিকঠাক। আর ওই যে কোনো স্মার্ট পোলার এইরকম যদি ধন থাকে, আমার জামাইরে যদি এই সমস্ত মাগিগো দ্বারা শোয়াইতে পারতাম, আমার জামাইয়ের খায়ানকে দোন এইরকম তেনাই যেত। আমি যদি কইতাম এই মাগিরে তুই দাঁড়ে তোর ই করতাম, তাই খায়ানকে দোন যদি থাকবে আস্তে এইভাবে তেনাই যাবে। আর এগো ওই যে আছে না ওই যে হিজাবি যাগো পছন্দ করে, ওই হুজুর হুজুর পছন্দ করে, ওই দোনটা যদি এইরকম ঠিকঠাক ঢুকে যায়। খান কি এগুলা বেশ্যার সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভাবছে কি পাইছি কাফের ফেসবুকটা ইচ্ছা মতো ই করে আবার কথায় 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 গুনাস খান কি গুলা সাবান দেবো মুখটা সাবান দিয়ে মুখ দিতে হবে, কারণ বেশ্যাগো নিয়ে কথা কইছি।